নমস্কার বন্ধুরা। আজকে কোথাও না কোথাও আপনাদের এনার্জি রিডিং করবার চেষ্টা করব। এই ট্যারোট রিডিংটি সম্পূর্ণ আপনার বিষয়ে কিছু না কিছু এমন ফ্যাক্ট বলবে যেটা আজকে আপনারা জানলে কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে সুবিধা কিছু হবে আপনার সঙ্গে, বা কিছু মানসিক চিন্তা বা মানসিক কিছু থাকতে পারে হয়তো, যেটা এই রিডিংয়ের থ্রুতে উঠে আসবে। তো চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। র্যান্ডামলি আমরা এদের ভেতরে একটা কার্ড চুজ করব, যেটা কোথাও না কোথাও যার থ্রুতে ইউনিভার্স আমাদেরকে ইন্ডিকেশনস দিতে পারে। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, যে কার্ড যেভাবে এসেছে আমরা সেই কার্ড সেইভাবেই ধরবো। ওকে, অ্যান্ড দি থার্ড কার্ড ইজ দিস। সো এখানে এই তিনটি কার্ড কোথাও না কোথাও কিছু বলবার চেষ্টা করছে, যেটা বর্তমানে আপনার এনার্জি রিডিংয়ের ফ্যাক্টরে পুরো স্পষ্ট ধরা পড়ছে। প্রথমত, এতদিন আপনি প্রচণ্ড ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে ছিলেন, বা এখনও কোথাও না কোথাও সেই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনকে অনুভব করছেন, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ফার্স্ট কার্ডে ধরা পড়ছে। এবং এই যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কার্ডটা সম্পূর্ণভাবে উল্টোভাবে আসা, আর যার ফলাফল এটাই যে আপনাকে ছিন্ন ভিন্ন বা কোথাও না কোথাও আপনাকে হতাশ, ফ্রাস্ট্রেটেড, শত্রু দ্বারা পীড়িত, পরিস্থিতি দ্বারা পীড়িত, এই অবস্থাটাই কিন্তু আপনাকে কোথাও না কোথাও এতকাল রাখা হয়েছিল। ইউনিভার্স কিন্তু বলছে যে আপনার সিচুয়েশনস বদলাতে চলেছে। কোথাও না কোথাও আপনার অবসাদগুলো কাটবে, মানসিক দুশ্চিন্তাগুলো কাটবে। যে সমস্ত মানুষগুলোকে নিয়ে মানসিক দুশ্চিন্তা হতো তাদের ভেতরে কিছুটা সুধার আসবে, অথবা কোথাও না কোথাও আপনাদের জীবনের কিছু বিশেষ পরিবর্তন হতে পারে, কিছু কিছু স্থানের পরিবর্তন হতে পারে। আপনাদের জীবনে কিছু না কিছু একটা উন্নতির রাস্তা কিন্তু তৈরি হতে চলেছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কোনো ফিমেল এনার্জি আপনার লাইফে প্রবেশ করতে চলেছে, যে ফিমেল এনার্জি কোথাও না কোথাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে, এবং কোথাও না কোথাও আপনাকে কিছু বিষয় থেকে ভ্রমিষ্টও করতে পারে। তো সুতরাং যদি কোনো ফিমেল এনার্জি এমন কেউ থাকে যে আপনাকে সহযোগিতাও করছে অথবা আপনাকে ভ্রমিষ্ঠ করবারও চেষ্টা করছে, তাহলে তার সহযোগিতাটাকে নিন, কিন্তু তার যে খারাপ গুণগুলো আছে বা নেগেটিভ ফ্যাক্টরগুলো আছে সেইগুলোকে কিন্তু সাইড করে দিতে হবে আপনাকে। আপনাকে এটুকু মনে রাখতে হবে, কোথাও না কোথাও আপনাকে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। কোথাও না কোথাও নিজে তাদের কাজের যেন পাত্র না হয়ে যান, এই বিষয়টা মাথায় রাখবেন। মানে আপনাকে যেন লোকে ইউজ না করে নেয়, আপনি তাদেরকে ইউজ করবেন। এখানে স্টার কার্ডের অর্থটাই একটা, যে সেটা হচ্ছে আপনাদের কোথাও না কোথাও দিন ফিরতে চলেছে, সিচুয়েশন ফিরতে চলেছে, মানসিক উন্নতি হতে চলেছে। কিন্তু কোথাও না কোথাও দু নৌকোয় পা দিয়ে হাঁটলে কিন্তু হবে না। একদম সোজা স্টিডি থাকতে হবে, আদর্শবান হতে হবে, একটা জায়গায় স্থির থাকতে হবে, এটুকু কিন্তু স্পষ্ট। আর কোনো ফিমেল এনার্জি আপনার লাইফে কোথাও না কোথাও দখলদারি মারতে পারে বা ঢুকতে পারে, যে কোথাও না কোথাও সহযোগিতার একটা আশ্বাস দিয়েই ঢুকবে, কিন্তু কোথাও না কোথাও সমস্যা বাড়াতে পারে। ঠিক আছে? তো সুতরাং এই বিষয়টাকে কিন্তু মনে রাখবেন। আর এই থার্ড কার্ডটা যেটা স্পষ্টভাবে একটা বিষয় ইন্ডিকেট করছে, যে আপনাদের যে খারাপ সময়গুলো ছিল বা খারাপ সিচুয়েশনসগুলো ছিল, সেই পুরনো খারাপ সিচুয়েশনসগুলো কাটবে, নতুন কিছু পথ চলা শুরু হবে। আপনার যে পুরনো আমিত্ব, সেই পুরনো আমিত্ব মিটবে, নতুন কিছু পরিচয় হবে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, নতুন সিচুয়েশনসগুলোর সঙ্গে কিন্তু আপনার জীবনে পরিচয় হতে চলেছে। এনার্জি বর্তমানে আপনাকে এটাই বলছে, যে আপনার হেলথের কন্ডিশন সম্পর্কে যদি বলতে হয়, তো এইটুকুনি কথা বলবো, হেলথের প্রতি নজর রাখার প্রয়োজনীয়তা আছে। মানসিক অনিদ্রা বা তনাও যেটা আছে আর কি, সেটাকে কোথাও না কোথাও কমাতে হবে। ডেলি বেসিসে একটা নির্দিষ্ট সময়ে ধ্যান বা নিজের মানসিক চিন্তার প্রতি মনোযোগ দিন। যে চিন্তা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় আসছে, সেই বিষয়গুলোকে ভালো মতোভাবে ফলো করুন। দেখবেন এইখান থেকে কোথাও না কোথাও নিজের মনের ডোরটা আপনি ধরতে পারবেন। নিজের মনের ডোরটা ধরুন, আর অন্য কোনো বিষয়ে আর মাথা দেবেন না। যেটা আপনার আইডিওলজি, আদর্শ, গোলস, সেই দিকে এগোন, যেটা আপনি করতে চাইছেন ভবিষ্যতে সেই দিকে বদ্ধপরিকর হন, কিন্তু কাউকে সেই বিষয়ে বলবেন না। আর আমি এই বললাম একটা বিষয়, কোনো একজন মহিলা আপনার জীবনে দখলদারি দিতে পারে, প্রবেশ করতে পারে, আর সেটা কোনো ফিমেল এনার্জি, স্পষ্ট কথা। নতুন কেউ প্রবেশ করবে, কোনো ফিমেল এনার্জি প্রবেশ করবে, যে দখল দিতে পারে, তাকে সেই দখল দেওয়া থেকে সাইডে রাখবেন। তার কাছ থেকে যতটুকুনি সহযোগিতা আপনি পাওয়ার হয় পাবেন, যদি না পান তো সাইড করে দেবেন। ঠিক আছে? এইটুকু বিষয় কিন্তু মনে রাখবেন। কারণ সব ক্ষেত্রে না সবার
সদর্থক বা সক্রিয় ভূমিকা আপনার লাইফে থাকবে না। অনেকে আসে আপনার লাইফে অনেক আশা জাগিয়ে, কিন্তু পরবর্তীকালে হয়তো সেই আশানুরূপ কিন্তু ফল দিয়ে যায় না। ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি যে সেই সমস্ত বিশেষত ফিমেল এনার্জি যেটা আসার চান্সেস আছে সেটার থেকে বেঁচে থাকুন। আর আরেকটি বিষয় হচ্ছে কি, আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে, আপনি আপনার টাইমকে কোথাও না কোথাও ভুল জায়গায় কিন্তু বহু ক্ষেত্রে ওয়েস্ট করছেন। এই ভুল জায়গায় ওয়েস্ট করছেন বলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে কাজের ভেতরে ক্ষতি হচ্ছে, সিদ্ধান্ত নিতে বর্তমানে একটু অসুবিধা হচ্ছে, যেটা কিন্তু স্পষ্টভাবে ধরা পড়লো। সেই সিদ্ধান্তগুলো যেন ঠিকঠাক হয়, ভেবে বুঝে বিচার করে নিজের গোলস একদম ফিক্সড করুন এবং ঠিকঠাক দিকে এগিয়ে যান। আমার মনে হয় যে আপনার সিচুয়েশনস ফিরবে এবং ঠিকঠাক দিকে আপনার কিন্তু উন্নতি হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি পার্সোনাল কোনো রিডিং চান অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।